আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রো ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আমাদের পুকুরটাতে মাসিক পরিচর্যা হিসাবে গত 3 দিন আগে আমরা এখানে জীবাণুনাশক এবং লবণের ডোজ করেছিলাম। তার আগে চুনের ডোজ করছি, ক্যালসিয়াম কার্বনেট। তো আজকে আমরা এই পুকুরটাতে অ্যামোনিয়া অর্থাৎ ইউকার ডোজ করব। শুধু অ্যামোনিয়া না, হাইড্রোজেন সালফাইড, ইউকা সব ক্ষতিকারক গ্যাস নিয়ে একটা ডোজ করে দিব। তো আমরা এই পুকুরটাতে মোটামুটি 3 ফিট পানির জন্য 500 গ্রাম করে ইউকা ব্যবহার করব। ইউকা অ্যামোনিল 35, যা হাইড্রোজেন সালফাইড ক্ষতিকারক গ্যাস নির্মূলে খুব ভালো কাজ করে। এই যে এটা ব্যবহার করব। তো আমাদের ডোজটা কেন ব্যবহার করব এবং কী পরিমাণে ব্যবহার করব সেটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ইউকা অ্যামোনিল 35 পুকুরে গ্যাস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। মাছ চাষ পুকুরে, বিশেষ করে শিং মাগুর, গুলশা, তেলাপিয়া, রুই কাতলা চাষের পুকুরগুলোতে অ্যামোনিয়ার পাশাপাশি মাছের বর্জ্য থেকে অ্যামোনিয়ার পাশাপাশি হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ক্ষতিকারক কিছু গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলোর জন্য মাছ খাবার খায় না, খাবার রুচি কমে যায়। মাছের অ্যামোনিয়াজনিত স্কিন ডিজিজগুলোর সমস্যা তৈরি হয়, এখন ব্যাকটেরিয়ার লোড বেড়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতি মাসে, অন্তত শীতকাল যখন খাবার দিই, পুকুরে বেশি পরিমাণে খাবার চলে তখন মাসে 2 বার, আর শীতকালে মাসে মোটামুটি 20 দিন পর পর একবার করে আমরা অ্যামোনিল 35-এর ডোজ করি। এটা জিওলাইটের সাথে মিক্স করে সুন্দর করে সারা পুকুর ছিটাই দিব। এতে করে মাছের পেটের গ্যাস যদি থাকে সেটাও বের হয়ে যাবে। আর মাটিতে তো খুব উপকারী একটা ব্যাকটেরিয়া লোড, যেটা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে দেয় না। এতে করে ইউকা পানির ভালো ব্যাকটেরিয়া কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। অ্যামোনিয়া নাইট্রেট থেকে নাইট্রেট নিরাপদে রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করে। পুকুরের তলদেশের জমা বর্জ্য ভেঙে ফেলে, ফলে গ্যাস তৈরি উৎপাদন কমে যায়। এতে তলদেশের কাদা নরম থাকে, মাছের গিল, ত্বক ও খাবারের গ্রহণ স্বাভাবিক থাকে। অ্যামোনিল 35 ইউকাতে থাকা স্যাফোনিল এক ধরনের প্রাকৃতিক যৌগ, যা পানিতে জমে থাকা অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এসব ক্ষতিকারক গ্যাসকে শোষণ করে নিরাপদ যৌগে পরিণত করে। অ্যামোনিল 35 ইউকার ফলে গ্যাস কমে যায়, পানির দ্রবীভূত অক্সিজেন বাড়ে, মাছ ভেসে ওঠা বা হাঁসফাঁস করা কমে যায়। পুকুরে কখন বেশি ইউকা ব্যবহার করার প্রয়োজন পড়ে মনে করেন, সেটা হচ্ছে মাছ খাবার কম খায়, পুকুরে বুদবুদ ওঠে ভুটির মতো, পুকুরে বেলুনের মতো ভুটভুট উঠছে, তলদেশে কালো কাদা জমে, মাছ রাত্রেবেলা ভেসে ওঠে। অ্যামোনিয়া মাছের পুকুরের তলদেশের মাটি তুললে হাইড্রোজেন সালফাইড বা H2S পচা ডিমের মতো গন্ধ ছড়ায়। ওই কাদা তুলে যখন নাকের কাছে নেবেন, দেখবেন পচা ডিমের মতো একটা গন্ধ ছড়াচ্ছে, তখন বুঝতে হবে পুকুরে অ্যামোনিয়ার অধিপত্য বা হাইড্রোজেন সালফাইডের অধিকতা বেড়ে গেছে। বিশেষ করে ক্যাটফিশ মাছ, শিং মাছ, পাবদা মাছ, গুলশা, দেশি ট্যাংরা এই সকল মাছ অ্যামোনিয়ার খুব সংবেদনশীল। একটু অ্যামোনিয়ার এদিক ওদিক হয়ে গেলে পুকুরে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমরা সাবধানতা অবলম্বন করে প্রতি শীতকালে এখন 20 দিন অন্তর অন্তর খাবারের সাথে ইউকা ডোজ করে দিব। অ্যামোনিল 35-এর ডোজ আমরা এখানে করে দিব। আপনারা বাজার থেকে চাইলে ভালো যে কোনো কোম্পানি ইউকা ব্যবহার করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন ঘন ইউকাটা ব্যবহার করার জন্য, এটাতে ভেজাল দেওয়ার সম্ভাবনা কম থাকে। আর যে সকল ইউকা মোটামুটি পাতলা হয়, সেগুলোতে ভেজালের পরিমাণ থাকতে পারে। এই যে ইউকা, আমরা এটাকে এখন এই যে জিওলাইট নিচে আমরা প্রায় 5-6 কেজির মতো জিওলাইটের সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটাই দিব। ক্যাপ আছে, ক্যাপটা তুলে নেন। এটা সিকিউরিটি ক্যাপ থাকে, এই ক্যাপটা খুব শক্তভাবে আটকানো থাকে, এটাকে খুব সাবধানের সাথে খুলতে হবে। আর কখনোই দাঁত ব্যবহার করা যাবে না এটা খোলার জন্য। আর কোনো ওষুধেই বা কীটনাশকে দাঁত বা মুখ দিয়ে খোলা ঠিক হবে না। ইউকার একটা মজার বিষয় হচ্ছে, এটা যদি সানের মধ্যে ফেলানো হয়, অর্থাৎ ফ্লোরে প্লাস্টার করা কোনো ফ্লোরের উপর, মসৃণ ফ্লোরের উপর যদি 1 ফোঁটা ফেলান, দেখবেন ওখান থেকে ফ্লোরটা কেমন যেন খায়ে উঠতেছে। মানে এটা যে কীভাবে কাজ করে, সানকে যদি খাওয়াইতে পারে তাহলে মাটির নিচের কী অবস্থা করে, এটা আপনারা একবার চেক করে দেখবেন। এই যে এরকম ঘন ইউরিয়া ইউকাটাকে মূল বাড়ানোর জন্য লাগতে হবে। নিজ সব দিক থেকে মানে ইউকার খায় যেন ইউকাটা যেন সুন্দরভাবে লেগে যায়। এতে করে
জিওলাইট ঘোড়া মিশ্রিত হবে এবং মাটির নিচে যাতে ভালো কাজ করতে দেবে। এরপর এটা একটু প্লাস্টার যখন ফেলবেন কারণে মনে হচ্ছে সানটাকে খেয়ে নেবে। প্রাকৃতিক জিনিসের কত শক্তিশালী দিন। আমরা একটা বোতল দিয়ে দিছি, আমরা আরেকটা বোতল, এই যে আরেকটা বোতল থেকে এখন ইউকা ঢালা হচ্ছে, এই যে ইউকা ঢালা হচ্ছে এইভাবে। আমরা এটাকে সুন্দর করে মিক্সড করে সারা পুকুরে ছিটাই দিব। এটা 3 ফিট পানির জন্য এ করে 500 মিলি করে দেওয়া হয়। আমার এখানে যদি পানির গভীরতা বেশি, তাই আমরা এখানে 1 লিটারের মতো ব্যবহার করতেছি। আপনি এখানে দিয়ে বুঝতে পারবেন, এটা চারি উপর দিলে বুঝতে পারবেন এটা খাওয়ার মতো উঠে যাবে, হচ্ছে খাচ্ছে। 1 ফোঁটা ফেললে বুঝতে পারবেন, ওইভাবে না, চারি উপর ফেলতে পারবেন, ফেললে বুঝতে পারবেন। বালতি ঘুরাই ঘুরাই মাখেন, বালতি ঘুরাই ঘুরাই মাখেন। এখানে বিক্রিয়া শুরু করেছে জিওলাইটের সাথে। যৌগ মনে হচ্ছে এখানে খাওয়া শুরু করে দিচ্ছে, তারা দেখেন এই যে বিক্রিয়া করে খাওয়া শুরু করে দিচ্ছে। যখন মাটিতে যাবে খুব তীব্র একটা ঝাঁঝালো গন্ধ আসতেছে, গন্ধটা আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। একটু চারিটা একটু আগায় নেন, ওইখানে ওই জায়গাটাতে ঢালে দেন, একটু ঢালে দেন। ওই দেখেন জায়গাটা খাওয়া হয়ে যাবে, সিমেন্টের সাথে পড়ার সাথে সাথে বিক্রিয়া করবে। খাওয়া হয়ে গেছে না, দেখেন তো। এটা সব থেকে ভালো বোঝা যায় হচ্ছে প্লাস্টার করা, ওখানে যা নেট ফিনিশিং দেওয়া থাকে সেরকম জায়গায় দিলে পরে বুঝতে পারবেন মোছার পর ওখানকার দাগ যাবে না, সাদা হয়ে থাকবে জায়গাটা। এই যে ভুটির মতো হালকা করে বোঝা যাচ্ছে এখানে, অবশ্য বোঝা না যাওয়া না, হালকা বোঝা যাচ্ছে। তো সব থেকে ভালো বোঝা যায় প্লাস্টার করা জায়গার করে দিলে। তো আজকে আমরা ইউকা দিয়ে দিই, আগামীকালকে অথবা একদিন পরে আমরা এখানে প্রোবায়োটিকের ডোজ করব। প্রোবায়োটিক হিসাবে আমরা এখানে ব্যবহার করব বাইরের কোম্পানির প্রোবায়োটিক, প্লাস আমরা টক দই হিসাবে প্রোবায়োটিক হিসেবে টক দইও ব্যবহার করব চিটাগুড়ের সাথে। এখানে আমরা 2টা প্রোবায়োটিক একসাথে ব্যবহার করব, এবং গাটেরও কাজ করে এবং সয়েলেরও কাজ করে। সিমেন্ট উঠিছে, তাহলে এটা মাটির মধ্যে গেলে কি অবস্থা? সাদা হলো, সাদা হয়ে গেল। যখন এটা মাটিতে যাবে, মাটির কি অবস্থা করবে? নিচে গ্যাসের ক্ষতিকারক গ্যাসে বুঝতে। এখন ইউকাটা দিব, বালতিতে করে সারা পুকুর ছিটাই দিব। আমাদের সহকারী চাচা উনি ছিটাবে এখন পুকুরে ইউকা, দেখতে থাকেন। ওই খোরাতে 4-5 দানা করে করে সারা পুকুর সুন্দর করে ছিটা দেন, এই পার ওপার সব দিক দিয়ে। ধারের থেকে যেখানে কাদা আছে, কাদা যদিও খুব বেশি নাই, হালকা কাদা আছে পুকুরে। তো আমাদের এই যে অ্যামোনিল 35 ইউকা প্লাস জিওলাইট আমরা মিক্সড করে যে পুকুরে আমাদের ছিটাচ্ছে চাচা, উনি আমাদের সহকারী, প্রায় 12 বছর থেকে আমাদের এই প্রজেক্ট উনি দেখাশোনা করে। থাকা কাজে অনেক ভুলও করে। একবার তো ভুল করে আমি ইউকার ডোজ করতে বলছি পানিতে, উনি ওই 0.5 খাবারের সাথে 41 দিন বয়সের ট্যাংরা 1 লিটার ইউকা খাওয়াই দিয়েছিল ভুল করে। উপরওয়ালার রহমতে মাছগুলো বেঁচে আছে, সমস্যা নেই, মাছগুলো মাছ ভালো হয়েছে ইউকা খাওয়ায়, আমি যা দেখলাম। তো খাওয়ার রুচিও বাড়ছিল। তো আমিও চেষ্টা করতেছি যে চেষ্টা করবো যে এবার খাবারের সাথে প্রতি কেজি খাবারে 5 মিলি করে ইউকা আমরা দিব মাছকে, খাওয়াই দেখবো, হাতে করে খাওয়ার রুচি বাড়বে অনেক। এই যে এভাবে সারা পুকুর সুন্দর করে ছিটাই দিই। আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, আমরা কালকে স্প্রে করছি পেঁপে গাছে। গাছগুলো একটু সমস্যা দেখা দিয়েছিল, সাদামাছির, ব্যাপকভাবে সাদামাছি আক্রমণ করছে গাছগুলোতে। কালকে ওষুধ দিছি, কিছু ডাল আমরা এই যে সাদামাছি, দেখি কী অবস্থা সাদামাছি, এই ডালগুলো আমরা ভেঙে ফেলে দিছি। এই ডালগুলো থাকলে আরও গাছকে ক্ষতিগ্রস্ত করবে। কালকে স্প্রে করে দিছি, আশা করি ঠিক হয়ে যাবে। আপনারা এইভাবেই পুকুরে ইউকা বা অ্যামোনিয়া ডোজ করতে পারেন। যেটাই করেন না কেন সাবধানে নিরাপদে ভালোভাবে করবেন, কারণ মাছ আপনার, টাকা আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।